এই সেই শাহগোলার বিখ্যাত চায়ের দোকান, যেই দোকানদার প্রথম তান্দুরি চা বা মটকা চা এইখানে বানানো শুরু করেছিল। আর এই মামার হাত ধরে আস্তে আস্তে দিনের পর দিন এই শাহগোলায় এক এক করে অসংখ্য মটকা চা বা তান্দুরি চার দোকান তৈরি হয়েছে এবং প্রত্যেকটা দোকানে আপনারা অসম্ভব সুস্বাদু মাটির কাপে তৈরি তন্দুরি চা বা মটকা চা পেয়ে যাবেন। আজকে আমরা বিখ্যাত সেই চায়ের দোকানের ভিতরে প্রবেশ করব এবং দেখব কিভাবে উনি মটকা চা তৈরি করেন। এই সেই মালাই চা বানানোর চুলা, যেখানে মালাই চা বানানো হয়। এই যে সুন্দর সুন্দর মাটির কাপে করে মালাই চা বানানো হয় এখানে। আর এখানে দুধ গরম করে রাখা হয়েছে। দেখো, ওয়াও, কি সর তৈরি হয়েছে দেখছো। সারা দিন ধরে দুধগুলা জাল পড়ে, তারপর যখন কড়া সর পড়ে যায় তারপরে সেই দুধগুলা দিয়ে এখানে মালাই চা বানানো হয়, যার কারণে এই চাগুলা এত সুস্বাদু এবং এত জনপ্রিয়। আপনারা তো ইতিমধ্যে দেখলেনই কিভাবে সারাদিন ধরে জাল করে করে দুধে যখন একদম কড়া একটা সর পড়ে যায় তারপরে এইখান থেকে দুধের এই মটকা চাটা তৈরি করা হয়। এখন আপনাদেরকে এই অদ্ভুত সুন্দর চা তৈরির কারিগরের সাথে পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? মামা, কতদিন ধরে আপনার এই মালাই চার দোকান? সর্বপ্রথম এখানে কে মালাই চার দোকান দিয়েছিল? এই মটকা চার দোকান আমি দিই। আচ্ছা, আপনার দোকানে তাহলে প্রথম মটকা চা তৈরি হয়েছে। এই আইডিয়া আপনি কেমন করে পাইলেন? এত জনপ্রিয় হয়ে গেল, কেমন লাগে আপনার এখন? প্রথমে এই যে গ্রুপ থেকে ব্যানার দিয়েছে, ওরা ভাইরাল করেছে। চিরচেনা গ্রুপ থেকে ভাইরাল করেছে। নওগাঁর চিরচেনা গ্রুপটা যেটা আছে ওইখান থেকে। হ্যাঁ, ওখান থেকে ভাইরাল করেছে। আপনার কেমন লাগে আপনার বানানো চা যে এখন এত বিখ্যাত? অনেক ভালো। লোকজন আসে। দিনে আপনি কত লিটার দুধের চা বিক্রি করেন? 18-20 দেখ, মাশাআল্লাহ, 18-20 লিটার দুধের চা। তাহলে আইডিয়া করেন দিনে এইখানে কত কত চা বিক্রি হয়। আসলে এতটা সুস্বাদু, তার পাশাপাশি এইখানকার মনোরম পরিবেশ, এইটা সবচাইতে বেশি আকর্ষণীয়। এত সুন্দর গ্রাম্য মনোরম পরিবেশে বসে চা উপভোগ করতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তার উপরে বাড়তি একটি পাওয়া হলো ট্রেন, কারণ পাশেই কিন্তু রেল লাইনের পাশেই এই মটকা চা গুলোর দোকান। আপনারা এখানে বসে অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি ট্রেন যাতায়াতের দৃশ্যও দেখতে পাবেন। আর এই কারণেই তো এইখানকার মটকা চাটা এতটা বিখ্যাত এবং এই জায়গাটাও এতটা বিখ্যাত। তো আপনারা এখনো যারা যারা আসেন নাই, এইখানকার বিখ্যাত মালাই চা খান নাই, তারা কিন্তু অবশ্যই চলে আসবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নওগাঁর মানুষজন তো অলরেডি সবাই গেছে, ম্যাক্সিমাম পার্সন। তারপরেও যদি আপনাদের কারো লোকেশন জানার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে লোকেশন জানিয়ে দিব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এই শাহগোলার আশেপাশে যাদের বাড়ি, আপনাদের কেমন লাগে বলেন তো? আপনাদের এলাকা যে এতটা জনপ্রিয়, এত দূর দূরান্ত থেকে এত এত মানুষ ছুটে আসে আপনাদের এলাকায়, আপনাদের অনুভূতি কেমন? আপনারা কি রেগুলার এইখানকার চা খান? আমার বাসা যদি এইখানে হইতো আমি তো মনে হয় প্রতিদিনই এখানে চা খাইতে যাইতাম। আপনাদের অনুভূতিটা কিন্তু অবশ্যই আমাদের সকলের সাথে শেয়ার করবেন।